অরণ্য সপ্তাহ পালনের শেষ দিনে আজ 20 জুলাই শনিবার ফরাক্কা ব্লকের বাহাদুরপুর অঞ্চল ফরেস্ট রেঞ্জের সহযোগিতায় এবং বাহাদুরপুর হাই স্কুল ও বারোমাসিয়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে লাগানো হলো ঔষধি বৃক্ষ। প্রকৃতি যখন নানান বিপর্যয়ের সম্মুখীন, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিংয়ের যন্ত্রণায় গরমে ছটফট করছে, তখন প্রাকৃতিক বাতাবরণকে শান্ত করতে, মানুষজনদের শান্তি দিতে SC/ST ট্রাইব এরিয়ার মানুষজনদের সঙ্গে নিয়ে পালন করলো বাহাদুরপুর অঞ্চল অরণ্য সপ্তাহ। যদিও ফরাক্কা ব্লকের মধ্যে কোথাও এর ছিটে ফোঁটাও দেখা যায়নি, দেখা গেল শুধুমাত্র বাহাদুরপুর অঞ্চলে। এলাকার লড়াকু সমাজসেবী কমরেড হিমাংশু শেখর সাহা জানালেন, 14 জুলাই থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ আমরা ফরাক্কা বাহাদুরপুর ফরেস্ট রেঞ্জ অফিসের সহযোগিতায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করলাম, যা আজকের দিনে চাহিদার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। আমরা দেখাবো বৃক্ষরোপণের বিভিন্ন চিত্র, বিশেষ করে অরণ্য সপ্তাহের আজকের শেষ দিনে। এবং এই বিষয়ে কমরেড হিমাংশু শেখর সাহা সর্বসাধারণের ক্ষেত্রে কি বার্তা দিলেন তাও আমরা দেখাবো আজকের আমাদের সংবাদ মাধ্যমে সরাসরি। তিনি যা জানালেন, অরণ্য সপ্তাহের বন মহোৎসব পালন করতে গিয়ে এলাকার নাগরিকদের সচেতন করার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ র্যালির আয়োজন করা হয়। ঔষধি বৃক্ষের মধ্যে আমলকি, বহরা, হরিতিকি প্রভৃতি গাছের চারা রোপণ করা হয়। আজকে অরণ্য সপ্তাহে আজ তারিখ হলো 20/6/2024। আমাদের বন বিভাগ থেকে এবং আমাদের স্কুল স্টাফ, হস্টেলের স্টাফ, প্লাস হস্টেলের ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী সকলের উদ্যোগে আমাদের মাঠে 4টি লাগানো হলো। চারটার মধ্যে 2টো আমলকি আর 2টো হলুদ। খুব ভালো লাগলো, আপনারা এসে আমাদেরকে উৎসাহিত করলেন এবং আমাদের ছেলে মেয়ে উৎসাহিত এবং সকলে মনোযোগ সহকারে গাছটা রোপণ করলেন। অরণ্য সপ্তাহ চলছে, আপনারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দিলেন? আমরা দিলাম যে গাছ লাগাও এবং জীবন বাঁচাও। গাছ লাগালে আমাদের অক্সিজেনের ঘাটতি থাকবে না, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ছায়াও দিবে এবং তার সাথে সাথে আমাদের প্রাকৃতিক দৃশ্য মানে মনোরম হবে। সব দিক দিয়ে মানে একটা আনন্দময় সৃষ্টি করবে এবং স্কুলটাকে সাজানো গুছানো একদিক দিয়ে দেখানো যাবে, কিন্তু বিশেষ করে আমাদের প্রাকৃতিক দিক দিয়ে ভারসাম্য বজায় থাকবে। আর আরেকটি বিশেষ কথা, যে এখন বর্তমান যুগে যা কলে কারখানা দিয়ে ভরাট হয়ে গেছে, এই জন্য মানে দূষিত আস্তে আস্তে মানে প্রাকৃতিকটাকে নষ্ট করছে এবং উষ্ণায়ন বাড়ছে, যার ফলে এই যে আমাদের বিট অফিসার বাবু এবং ওনার স্টাফ সকলে এই উদ্যোগটা নিয়েছেন। তার সাথে সাথে আমরা স্কুলের স্টাফ ও ছাত্রছাত্রী সবাই এই উদ্যোগে সহযোগিতা করেছি এবং এটাকে খুব অত্যন্ত দরকার যে এই ভারসাম্যটা রক্ষা করা এবং আমাদের প্রাকৃতিক দূষিতকে বঞ্চিত করে শুদ্ধ বাতাস যেন আমরা পেতে পারি, তার দিকে লক্ষ্য রেখে এই উদ্যোগ। আপনার নাম? প্রতি বছর নেই, এই বছরও এটা ঘটেছে। আপনার নাম? বাসুদেব সাহা, বাহাদুরপুর হাই স্কুল, ভারপ্রাপ্ত শিক্ষক। আচ্ছা, বনোৎসব উপলক্ষে হ্যাঁ, যে প্রতি বছরের নেই, এই বছরও আমাদের বাহাদুরপুর হাই স্কুলে ওনারা এসেছেন এবং ওনাদের সাথে আমরা সকলে গাছ লাগিয়েছি। 14 জুলাই থেকে 20 জুলাই অবধি অরণ্য সপ্তাহ। সারা এই অরণ্য সপ্তাহ পুরো দেশের বিভিন্ন প্রান্তে এই অরণ্য সপ্তাহটা পালন করা হয়। আজকে সে মতো বাগদাবড়া বিটের উদ্যোগে বাহাদুরপুর হাই স্কুল এবং বারোমাসিয়া প্রাইমারি স্কুলের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায়, ফরেস্টের বিভিন্ন জায়গায়, বারোমাসিয়া স্কুল প্রাঙ্গণে, বাহাদুরপুর হাই স্কুল প্রাঙ্গণে এবং বাহাদুরপুর হাই স্কুলের যে গার্লস হস্টেল রয়েছে সেই প্রাঙ্গণে আজকে আমরা বনসৃজন করেছি। সবথেকে বড় বিষয় যে আমরা
আপনারা জানেন যে যেভাবে সারা বিশ্বে উষ্ণায়ন বেড়েছে, যেভাবে তাপমাত্রা বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষকে সচেতন করছি অরণ্য সপ্তাহের মধ্যে দিয়ে, যে প্রত্যেকটা মানুষ যেন একটা করে অবশ্যই গাছ লাগায়। আর এই গরম পরিবেশটা যে পুরো উষ্ণায়নে ভরে আছে, সেটা থেকে অবশ্যই নিস্তার পাওয়ার জন্য বনসৃজনের কাজ লাগাতে প্রত্যেকটা মানুষকে, যে যদি একটা গাছ যদি কাটা হয় সে জায়গায় 10টা গাছ লাগাতে হবে। সেই হিসেবে আমরা বাহাদুরপুর হাই স্কুলে ঔষধি প্ল্যান হর্তকি এবং আমলকি, বারমাসিয়া স্কুলেও আমরা লাগিয়েছি হর্তকি এবং আমলকি, যেন এই গাছগুলো হলে এটা ছোটো ছোটো বাচ্চারা যদি এর রসগুলো খায় তো তাদের শারীরিকভাবে অনেক শক্তিশালী হবে। তার জন্য আমরা বিট অফিসার পক্ষ থেকে, বাগদা বিটের পক্ষ থেকে আমরা স্কুলগুলোতে হর্তকি এবং আমলকি গাছ লাগিয়েছি।